ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদের নির্বাচনী প্রচারের একটি বিলবোর্ড ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তেল আবিবের কেন্দ্রস্থলে টানানো ওই বিলবোর্ডে নিউ ইয়র্কের মেয়র জোফরান মামদানির ছবি রয়েছে। তার পাশে দেখা যাচ্ছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি এবং হিজবুল্লাহ প্রধান নাইম কাসেমকে। বিলবোর্ডে লেখা হয়েছে, তারা চান নেতানিয়াহু হেরে যান, তাদের জিততে দেবেন না। অর্থাৎ মামদানিকে ইসরায়েলের বিরোধী শক্তিগুলোর সঙ্গে একই কাতারে তুলে ধরে ভোটারদের কাছে একটি রাজনৈতিক বার্তা দিতে চাইছে নেতানিয়াহুর দল। গাজা যুদ্ধ শুরুর পর থেকেই মামদানি ইসরায়েলের সামরিক অভিযান ও নেতানিয়াহুর কঠোর সমালোচনা করে আসছেন। এমনকি নেতানিয়াহুকে যুদ্ধপরাধী আখ্যা দিয়ে তিনি বলেছেন তার হেগে থাকা উচিত। নেতানিয়াহু পাল্টা মামদানির বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর অভিযোগ তুলেছেন। এদিকে আগামী ২৭ অক্টোবর ইসরায়েলে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এটি হবে ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর দেশটির প্রথম জাতীয় নির্বাচন। বিভিন্ন জরিপে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট কিছুটা পিছিয়ে রয়েছে। এই পরিস্থিতিতে মামদানির ছবি ব্যবহার করে নেতানিয়াহু মূলত তার সমালোচকদের একত্র করে ভোটারদের মধ্যে নিরাপত্তা ও জাতীয়তাবাদী আবেগ জোরালো করতে চাইছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে বিলবোর্ড নিয়ে মামদানি এখনও প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানাননি।